জানি তোমরা লাউ শাক তো অনেকভাবেই খেয়েছো, একবার এইভাবেও খেয়ে দেখো, এর স্বাদ কিন্তু দুর্দান্ত। এখানে আমি বেশ কিছু কচি কচি দেখে লাউ পাতাকে ধুইয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন লাউ পাতাগুলোকে আমি এইভাবে ভাঁজ করে নিয়ে ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে কেটে নেওয়া লাউ পাতাগুলোকে নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর খুবই সামান্য পরিমাণে জল। এবার এটাকে ওভেনে বসিয়ে নিয়ে সেদ্ধ করে নেব। দেখো শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ওভেনটাকে বন্ধ করে দিয়ে জল থেকে আমি লাউ পাতাটাকে ছেঁকে নেব। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে লাল লাল করে ভেজে উঠিয়ে রাখছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা ফুটে উঠলে এখানে আমি কিছু রসুনকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। রসুনটাকে হালকা লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখছি। এবার শাকটাকে খুব ভালোভাবে নিংড়ে নিয়ে লঙ্কাগুলোর উপরে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। লঙ্কাটাকে নুন দিয়ে বেশ ভালোভাবে চটকে নিলাম। এবার সবগুলোকে একসাথে মিশিয়ে বেশ ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। এইভাবে একবার লাউ শাকের ভর্তা বানিয়ে খেলে কিন্তু বলবে বারবার খাবো।